আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের অনুশীলনী 8.3-এর উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়ের 1 থেকে 5 এই 5টা অঙ্ক আমরা সমাধান করব। তো 1 নম্বরে কি দেওয়া আছে এটা আগে আমরা তুলি। 1 নম্বরে দেখো দেওয়া আছে a³ + 8। এখন এই উৎপাদক বিশ্লেষণগুলো আমরা সূত্রের সাহায্যে করব, আর এক প্রকারের উৎপাদক আছে সেটা হচ্ছে মিল-টার্ম করে করা লাগবে। তো এইখানে দেখো a³ আছে, a³ প্লাস এইখানে যে 8 আছে এইটা কিন্তু আমরা 2 এর কিউব লিখতে পারি। এবার দেখো a³ আর এই 2 কে যদি b বিবেচনা করি তাহলে হচ্ছে b³। তাহলে a³ প্লাস b³ এর জন্য আমাদের কিন্তু একটা সূত্র আছে, a³ প্লাস b³ সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী যদি লিখি a প্লাস b অর্থাৎ a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস ab মাইনাস a হচ্ছে a ইন্টু b হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার ছিল অর্থাৎ 2 তার উপর স্কোয়ার। এখন দেখো ক্যালকুলেশন করলে কি পাই, a প্লাস 2 ইন্টু a কে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নে দেখো কি দেওয়া আছে। 2 নম্বর প্রশ্নটা আগে আমরা তুলি। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে 8x³ প্লাস 343। এইটাও কিন্তু আমরা সূত্র বসায় উৎপাদক করব, তার আগে আমাদের সাজাই নেওয়া লাগবে। তাহলে 8x³ আছে, আমরা কিন্তু 2x দিয়ে তার উপর কিউব দিতে পারি, কারণ 2 কে কিউব করলে পাবো 8, x কে কিউব করলে x³ পাবো। প্লাস এইখানে যে আছে 343, এটা আমরা 7 এর কিউব দিতে পারি। দেখো 7 এর যদি কিউব করো তাহলে 343 হবে। এখন এইটা যদি এ ধরো আর এটা যদি বি ধরো, তাহলে দেখো a³ প্লাস b³ এর জন্য আমরা কিন্তু ঠিক পূর্বের সূত্রটা বসাইতে পারি, a³ প্লাস b³ সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো a প্লাস b অর্থাৎ 2x প্লাস 7 ইন্টু a স্কোয়ার হচ্ছে আমাদের 2x এর স্কোয়ার মাইনাস ab, এ হচ্ছে 2x ইন্টু b হচ্ছে 7 প্লাস b স্কোয়ার মানে 7 এর স্কোয়ার। দেখো শুধুমাত্র সূত্র অনুযায়ী সাজালাম, এখন ক্যালকুলেশন করা লাগবে। তাইলে 2x প্লাস 7 এরকমই থাকবে। এইখানে 2 এর স্কোয়ার করলে পাবো হচ্ছে আমি 4, x এর স্কোয়ার করলে x স্কোয়ার, সংখ্যার সাথে সংখ্যা গুণ, 7 দুগুণে 14x প্লাস 7 স্কোয়ার করলে 49। এটা হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, 8a⁴ প্লাস 27a³ b। তাহলে 3 নম্বর প্রশ্নটা আগে আমরা এখানে তুলি, 8a⁴ প্লাস 27ab³। তাহলে প্রথমে আমরা এখান থেকে a কমন নিতে পারি। দেখো এইখানে আছে 4টা, এখানে আছে একটা, তাহলে a যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে 8a³ প্লাস 27, এ যেহেতু কমন নিছি শুধু b³ থাকবে। এখন শুধুমাত্র কমন নিছি, এখন কি করব, সূত্র বসানোর জন্য সাজাই নেওয়া লাগবে। a এইখানে যে 8a³ আছে আমরা 2a দিয়ে তার উপর কিউব দিতে পারি, কারণ 2 কে কিউব করলে পাবো 8, a কে কিউব করলে a³ পাবো। প্লাস 27 আছে, আমরা জানি 3 রে কিউব করলে 27 হয়, আর b রে কিউব করলে b³ পাবো। তাহলে 2a কে কিউব করলে পাবো 8a³ প্লাস 3b রে কিউব করলে পাবো 27b³। এখন এইটা যদি a আর এটা যদি b বিবেচনা করি তাহলে কিন্তু এখানে আমরা একটা সূত্র বসাইতে পারি। কোন সূত্র? আমাদের সে আগেই a³ প্লাস b³ এর সূত্র। এই a এইখানে বসবে, a³ প্লাস b³ এর জন্য a প্লাস b, তাহলে 2a প্লাস 3b ইন্টু a স্কোয়ার অর্থাৎ 2a তার উপর স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3b প্লাস 3b তার উপর স্কোয়ার। এইটা হচ্ছে a আর এটা হচ্ছে আমাদের b। a³ প্লাস b³ এর জন্য সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করলে দেখি কি পাই। a ঠিকই থাকলো, এইখানে 2a প্লাস 3b, এইটাও ঠিকই বসলো। এখন দেখো 2 কে স্কোয়ার করলে আমরা পাবো 4, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, এই প্লাস মাইনাসে মাইনাস
সংখ্যার সাথে সংখ্যা গুণ, 3 আর 2 গুণ করলে হবে 6, এ আর বি গুণ করলে এ বি, এই প্লাস 3 রে স্কোয়ার করলে পাবো হচ্ছে 9, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। 4 নম্বর প্রশ্ন আমরা এখানে তুলি 8x কিউব প্লাস 1, 8x কিউব প্লাস 1। তাহলে এইখানে দেখো 8x কিউব রে আমরা 2x তার উপর কিউব দিতে পারি, কারণ 2 কে কিউব করলে 8, x রে কিউব করলে পাবো x কিউব প্লাস 1। এখন 1 যে আছে 1 এর কিউব দিলে কিন্তু 1ই পাওয়া যায়। তাহলে দেখো এইটারে যদি এখন a বিবেচনা করি আর 1 রে যদি b বিবেচনা করি, তাহলে a কিউব প্লাস b কিউব আমরা কিন্তু ঠিক পূর্বের সূত্র অনুযায়ী এগুলারে বসাইতে পারবো। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো সূত্র অনুযায়ী যদি বসাই a প্লাস b, a হচ্ছে আমাদের 2x প্লাস b হচ্ছে 1 ইনটু a স্কয়ার অর্থাৎ 2x এর স্কয়ার মাইনাস ab, a হচ্ছে 2x ইনটু b হচ্ছে 1, তারপর দেখো প্লাস b স্কয়ার প্লাস b মান হচ্ছে 1 তার উপর স্কয়ার। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। তাহলে দেখো 2x প্লাস 1 ঠিকই থাকলো, 2 রে স্কয়ার করলে 4, x কে স্কয়ার করলে x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যার সাথে সংখ্যা গুণ, 2 আর 1 গুণ করলে 2, তার সাথে x বসলো, প্লাস 1 রে স্কয়ার করলে 1 বসবে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5 নম্বরে দেখো কি দেয়া আছে 64a কিউব, 64a কিউব মাইনাস 125b কিউব। তাহলে দেখো 64 আমরা 4a কে যদি কিউব করি, 4 কে কিউব করলে 64 পাবো, a কে কিউব করলে a কিউব পাবো, সূত্র বসানোর জন্য সাজাই নিচ্ছি। মাইনাস এখানে আছে 125, যদি 5 কে কিউব করা যায় তাহলে 125 পাওয়া যায়, আর আছে b কিউব, তাহলে আমরা কি লিখতে পারি 5b পুরাটার উপর কিউব, কারণ 5 রে কিউব করলে 125, b কে কিউব করলে b কিউব পাবো। এখন দেখো এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব, এখন কিন্তু আমাদের মাইনাস আসছে। তাহলে এই দেখো আমরা কিন্তু মাইনাসের জন্য সূত্র পাইছি। a কিউব মাইনাস b কিউবের জন্য সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা বসানোর চেষ্টা করি 4a মাইনাস 5b অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার, 4 হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস ab, 4a ইনটু 5b প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5b তার উপর স্কয়ার। এখন ক্যালকুলেশন 4a, সরি এখানে মাইনাস 5b, 4 কে স্কয়ার করলে 16, a কে স্কয়ার করলে a স্কয়ার, এই প্লাস সংখ্যার সাথে সংখ্যার গুণ, 4 আর 5 গুণ করলে 20, a আর b গুণ করলে ab, প্লাস 5 রে স্কয়ার করলে 25 a স্কয়ার। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর।